এনএমজেএনএম 2026 এর ফাইনালি এতদিন পরে কাউন্সিলিং কিভাবে হবে তার নোটিফিকেশনটা দিয়েছে। তো এবছর কিছু চেঞ্জেস আছে। আমি দেখলাম এবছর মোপ আপ রাউন্ড এই কথাটা তারা ব্যবহার করেনি, মোপ আপ রাউন্ডের জায়গায় থার্ড রাউন্ডই ব্যবহার করেছে। তো টোটাল 3টে রাউন্ড হবে, ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড আর থার্ড রাউন্ড। ঠিক আছে, তো এই হলো টাইম টেবিল। চলো, তো এই টাইম টেবিলটা আমি যারা একদম নতুন, আগে কখনো কাউন্সিলিং করানি, তাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এই কাউন্সিলিংটা স্টার্ট হচ্ছে রাউন্ড 1 দিয়ে। রাউন্ড 1 স্টার্ট হিয়ার। কি কি স্টেপস রয়েছে? প্রথম স্টেপ হলো রেজিস্ট্রেশন, যেটা আগামীকাল 14ই আগস্ট থেকে শুরু হচ্ছে। 14ই আগস্ট থেকে 17ই আগস্ট পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশন চলবে। যারা পার্টিসিপেট করতে চায় তাদের সবাইকে রেজিস্ট্রেশনটা করতে হবে। 500 পে করতে হয়েছিল, এবার কত করতে হবে তা জানি না, তবে হ্যাঁ এখনো পর্যন্ত ই কাউন্সিলিং নোটিফিকেশন আপলোড হয়নি। আজকের ওয়েবসাইটে লেখা আছে যে খুব তাড়াতাড়ি আপলোড হয়ে যাবে এবং সেখানে সমস্ত কিছু মেনশন থাকবে। এরপর এই টাইমের মধ্যেই 14 থেকে 17 তারিখের মধ্যেই চয়েস ফিল করতে পারবে। চয়েস ফিলের জন্য সেপারেট একটা ভিডিও আমি আপলোড করব। এরপর এই চয়েস গুলোকে এডিট করতে পারবে, লক করতে পারবে। লক না করলে অটোমেটিক্যালি লক হয়ে যায়, একবার লক হয়ে গেলে কিন্তু আবার আনলক করা যায় না। ফাইনালি 19শে আগস্ট তোমাদের এই রাউন্ড 1 এর রেজাল্ট প্রকাশিত হবে। সেখানে একটা সার্টিফিকেট জেনারেট হবে, সেটা তোমাকে সিট অ্যাকসেপ্টেন্স ফি পেমেন্ট করে ডাউনলোড করতে হবে। রেজিস্ট্রেশনের ফিটা কিন্তু নন রিফান্ডেবল। অ্যাকসেপ্টেন্স ফি তোমার পে করা হলো, ডাউনলোড করা হয়ে গেল সার্টিফিকেটটা, ব্যাস। নেক্সট যে অ্যালোটেড হলো তার পরবর্তী কাজ কি? তার পরবর্তী কাজ হচ্ছে সমস্ত ডকুমেন্টস নিয়ে, কাউন্সিলিং নোটিসে সব ডকুমেন্টস লেখা থাকবে, সেই ডকুমেন্টস গুলো নিয়ে অ্যালোটেড ইনস্টিটিউটে আসবো। আর যাদের অ্যালটমেন্ট হবে না তাদেরকে আর কিচ্ছু করতে হবে না, তারা অটোমেটিক্যালি নেক্সট রাউন্ডে চলে যাবে, রিপোর্টিং করবে। সিট অ্যাকসেপ্টেন্স হলো, ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য তারা সেই অ্যালোটেড ইনস্টিটিউটে যাবে। WBJEB-র গাইডলাইন হলো তারা কিন্তু এখানে তোমাকে কোনোভাবে হেল্প করবে না। তোমার কাজ হলো যে তুমি ইনস্টিটিউটে সিলেক্টেড হয়েছো সেটা তুমি গুগল থেকে সার্চ করে তাদের ওয়েবসাইট থেকে অ্যাডমিনিস্ট্রেশন নাম্বার দেখো, তার সঙ্গে কন্ট্যাক্ট পার্সন দেখে তাদের সঙ্গে যোগাযোগ করে তোমাকে কথা বলতে হবে। কারণ প্রত্যেকটা কলেজের কিন্তু কিছু ক্ষেত্রে স্পেশাল কিছু রুল থাকে, বা কখন আসতে হবে, কবে খোলা থাকবে, এই ইত্যাদি জিজ্ঞাসাগুলো তোমাকে জানতে হবে। আমি অ্যালোটেড হয়ে গেছি, ওকে। তো যদি আমার ফার্স্ট চয়েস অ্যালটমেন্ট হয় সেক্ষেত্রে আপগ্রেড করার তো কোনো অপশন নেই, তাহলে আমি আর আপগ্রেড করতে পারবো না। সেক্ষেত্রে আমাকে নো আপগ্রেডেশন ফর্মটা নিয়ে যেতে হবে। ফার্স্ট চয়েস ছাড়া বাকি নিচের সব চয়েস গুলোর মধ্যে কোনটা হলো তারা কিন্তু আরো বেটার চয়েসের জন্য আপগ্রেড করতে পারে। সেই জন্য তাকে সেই অ্যালোটেড ইনস্টিটিউটে যেতে হবে যেটা তার হয়েছে, এবং সেখানে গিয়ে ইয়েস আপগ্রেডেশন একটা ফর্ম আছে সেটা সাবমিট করতে হবে। তার ফরম্যাটও দেওয়া আছে ওয়েবসাইটে, আজকে দিয়ে দিয়েছে। তো তারপর তাকে আর কিছু করতে হবে না। যদি কেউ আপগ্রেডেশনের জন্য ফর্ম দিয়ে দেয় সেও অটোমেটিক্যালি রাউন্ড 2 তে চলে গেছে, তারও আর কিছু করতে হবে না। যে পায়নি তাকে আর কিছু করতে হবে না। স্টার্ট হবে রাউন্ড 2। তো রাউন্ড 2 দেখো, রাউন্ড 1 এ রেজিস্ট্রেশন করেনি তারা এখানে আবার ফ্রেশ রেজিস্ট্রেশন করতে পারবে। ঠিকই শুনছো, WBJEB-র ফার্মাসির রেজিস্ট্রেশনটাও এরকমই হয়েছিল। স্ট্রাকচার্ড ওয়েতে, অর্গানাইজড ভাবে এবং কমপ্লিটলি ডিসিপ্লিনড ওয়েতে আমাদের এই ব্যাচটা তোমাদের জন্য আমরা ডিজাইন করেছি। তো ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে, যারা সিরিয়াস স্টুডেন্ট, যারা সিরিয়াসলি এই এক্সামে প্রিপারেশন নিতে চাও, যারা একদম বিগিনার তারাও জয়েন করতে পারো আমাদের। বিগিনার যারা একদম আছো, যারা ড্রপ আউট স্টুডেন্ট তারাও জয়েন করতে পারো। এখানে তোমরা দু রকমেরই ক্লাস পাবে, রিভিশন ক্লাস পাবে প্লাস ফাউন্ডেশন ক্লাস পাবে, দু রকমের ক্লাস। আর দেখো আমাদের ফ্যাকাল্টিদের ম্যাক্সিমাম তোমরা ইউটিউবে ক্লাস দেখেছো, রাজি ম্যামের ক্লাস দেখেছো, ওয়েঞ্জেলা ম্যামের ক্লাস দেখেছো, তনি ম্যামের ক্লাস দেখেছো, আর আমার ক্লাস। তো রেজিস্ট্রেশন করে আবার চয়েস ফিলিং করতে পারবে। হয়ে গেল চয়েস ফিল করা। যা যা এভেলেবেল চয়েসেস থাকবে তোমরা দেখতেই পাবে, সিট ম্যাট্রিক্সটা ওয়েবসাইটে থাকবে, সেখান থেকে দেখতে পাবে যে কোন কলেজে কি কি রয়েছে। পিডিএফ ফরম্যাটে কিন্তু দেয় না, তোমরা ডিরেক্ট ওয়েবসাইট থেকেই দেখতে পাবে ইনস্টিটিউট টাইপ সিলেক্ট করে, লাস্ট ইয়ারে যেভাবে দিয়েছিল। হলো, তাহলে 22 থেকে 24 আগস্টের মধ্যে রাউন্ড 2 এর রেজিস্ট্রেশন এবং চয়েস ফিলিংটা হলো। এরপর
26 আগস্ট রাউন্ড 2 এর আবার সেম ভাবে রেজাল্ট পাবলিশ হবে। সেম ভাবে যারা অ্যালোটেড হবে তারা ফিজিক্যালি রিপোর্টিং করবে 26 তারিখ থেকে 29 তারিখের মধ্যে অ্যাকসেপ্টেন্স ফি পেমেন্ট করার পর। আর যারা অ্যালোটেড হবে না তারা আবার অটোমেটিক্যালি রাউন্ড 3 তে চলে যাবে, তাদেরকে আর কিচ্ছু করতে হবে না, তারা অটোমেটিক্যালি রাউন্ড 3 তে চলে যাবে। বেশ, এবার যদি ফ্রেশ অ্যালোটিস হও, একদম ফ্রেশ একটা অ্যালটমেন্ট পেয়েছো, সেক্ষেত্রে তোমাকে সিট অ্যাকসেপ্টেন্স ফি আবার পে করতে হবে। কিন্তু তুমি আপগ্রেড করে হয়েছো, তুমি ইয়েস আপগ্রেড ফর্ম জমা দিয়েছিলে এবং তুমি আবার এখানে নতুন একটা হয়তো তুমি কলেজ পেয়েছো, আগে তুমি 7 নাম্বার চয়েসে পেয়েছিলে, এইবারটা তুমি 2 নাম্বার চয়েসে মনে করো রাউন্ড 2 তে তোমার চলে এসেছে, এখানে তোমাকে আর সিট অ্যাকসেপ্টেন্স ফি পেমেন্ট করতে হবে না, একমাত্র ফ্রেশ অ্যালটমেন্টেই পে করতে হয়। হয়ে গেল। এবারে এখানে রাউন্ড 2 তে আবার সেম প্রসেসে ভেরিফিকেশন হবে। এখানেও তাই যদি কেউ ফার্স্ট চয়েস পায় নো আপগ্রেডেশন ডিফল্ট ভাবে তার তলার গুলো পেলে সে আবার এখানেও ইয়েস আপগ্রেড ফর্ম সাবমিট করতে পারে। এরপর শুরু হবে সেপ্টেম্বর মাস থেকে রাউন্ড 3। রাউন্ড 3 তে আবার কি হবে, রেজিস্ট্রেশন হবে। 31 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত আবার ফ্রেশ রেজিস্ট্রেশন হবে। যারা আগে করেনি তারা এখানে করবে, তারা আবার পে করবে। আর যারা অলরেডি করেছে তাদেরকে কিন্তু পে করতে হবে না, তারা অটোমেটিক্যালি কিন্তু চলে আসবে রেকারিং হিসেবে। যারা করেনি তারা এখানে আবার করবে, চয়েস ফিল করবে। চয়েস ফিল করার পর 3 সেপ্টেম্বর সিট অ্যালটমেন্ট রেজাল্ট পাবলিশ হবে। সেম ভাবে তারপর ফি সাবমিট করে ফিজিক্যাল রিপোর্টিং করতে হবে। এখানে আর আপগ্রেডেশনের কোনো ফর্ম জমা করতে হবে না, কারণ এটা বাই ডিফল্ট লাস্ট একটা রাউন্ড, তো এখানে আর কিছু করতে হবে না। এখানে দেখো একটা ইম্পর্টেন্ট ব্যাপার, দ্য বোর্ড মে চেঞ্জ দ্য শিডিউল আন্ডার কিছু আনঅ্যাভয়েডেবল সার্কামস্টেন্সের জন্য তারা কিন্তু এটা চেঞ্জও করতে পারে, এটা টেন্টেটিভ দেওয়া রয়েছে। আর এখানে লেখা রয়েছে যে সেন্ট্রালাইজড একদম ডিটেইলিং এ ই কাউন্সিলিং নোটিশ এখনো পাবলিশ হয়নি, সেটা উইল বি পাবলিশড সেপারেটলি, এটা সেপারেটলি পাবলিশ করা হবে। যা যা আমি বললাম সেই সব কিছু সেখানে ভালোভাবে লেখা থাকবে, পেমেন্টের ব্যাপারটাও গুছিয়ে লেখা থাকবে। ইনকেস যদি কেউ সিট অ্যাকসেপ্টেন্সের ব্যাপারটা, ইনকেস মনে করো আমি একটা কোনো কলেজে পেয়েছি, সিট অ্যাকসেপ্টেন্স আমি ফি পেমেন্ট করেছিলাম, কিন্তু এখন আমার মনে হচ্ছে যে আমি করবই না, আমি আর কোনো পার্টিসিপেট করব না এবং এই সিটটা আমি নেব না, সেক্ষেত্রে সে উইথড্র করতে পারে। তো উইথড্র করলে বোর্ড উইল রিফান্ড দ্য মানি, বোর্ড মানি রিফান্ড করবে, ওটা একটা আলাদা প্রসেস। তো মোটমাট এই রেজিস্ট্রেশনে কিন্তু কোনো ডকুমেন্টস লাগবে না, কোনো কিছু আপলোড করতে হবে না, শুধু ব্যাংকের পাসবই বা ব্যাংকের ডিটেলস শুধু দিতে হবে। ওই যে রিফান্ডের ব্যাপারটা হবে, তো রিফান্ডিং এর জন্য জাস্ট তোমাকে ওখানে ব্যাংকের পাসবইয়ের দিতে হবে ফার্স্ট পেজটা, আর কিছু লাগবে না। বাকি তোমার যা তোমার নাম, তোমার অ্যাড্রেস, তোমার বাড়ির বাবা মায়ের ডিটেলস, এই সমস্ত কিছু তোমাকে ওটা জাস্ট নর্মালি যেভাবে ফিল আপ করতে হবে অনলাইনে, বাট কোনো কিছু আপলোড করতে হবে না। যা ডকুমেন্ট ভেরিফিকেশন হবে সেটা অফলাইনে হবে, অ্যালোটেড ইনস্টিটিউটে গিয়ে হবে। এরপরেও তোমাদের যদি কারো ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আর হ্যাঁ, মেধা অ্যাপ থেকে কিন্তু নতুন ব্যাচ শুরু হয়ে গেছে এএনএম জেএনএম এর জন্য। যারা নেক্সট ইয়ারের জন্য প্রিপারেশন নেবে তারা কিন্তু আমাদের ব্যাচে জয়েন হতে পারো, ক্লাস শুরু হয়ে গেছে, তাহলে দেরি করো না, আমাদের ব্যাচে জয়েন হয়ে যাও, ঠিক আছে? সো অল দ্য বেস্ট সবাইকে, টাটা।